মুকুন্দপুর সবুজ আর শান্ত এক গ্রাম। এখানে সকাল হতো পাখির কিচিরমিচির আর নদীর মৃদু কলতান দিয়ে। এই গ্রামেরই দুটি ছেলে, হৃদয় আর জুবায়ের। ছোটবেলা থেকেই তারা ছিল একে অন্যের অবিচ্ছেদ্য অংশ। হৃদয় ছিল শান্ত স্বভাবের, চিন্তাশীল এবং প্রচণ্ড পরিশ্রমী। তার বাবা একজন সাধারণ কৃষক ছিলেন, কিন্তু হৃদয়ের স্বপ্ন ছিল গ্রামের গণ্ডি ছাড়িয়ে কিছু করার। সে ভোরবেলা উঠত, বাবার সাথে মাঠে কাজ করত। তার চোখে মুখে সবসময় একটা লেগে থাকার আর কিছু শিখে নেওয়ার আগ্রহ দেখা যেত। ছোটবেলা থেকেই তার একটা জিনিস ভালো লাগত, গরু। সে গরুদের সেবা করতে ভালোবাসত, তাদের দুধ দহন করতে ভালোবাসত। তার মনে মনে একটা ইচ্ছা ছিল, বড় হয়ে সে একটা নিজস্ব গোয়াল বাড়ি তৈরি করবে, যেখানে অনেক গরু থাকবে আর সে তাদের যত্ন নেবে। অন্যদিকে জুবায়ের ছিল হৃদয়ের সম্পূর্ণ বিপরীত। সে ছিল ফুর্তিবাজ, সহজ সরল আর একটু আলসে প্রকৃতির। জুবায়েরের বাবা গ্রামের একজন ছোট ব্যবসায়ী ছিলেন, তাই তাদের পরিবারে অভাব ততটা ছিল না। জুবায়ের সকালে দেরিতে ঘুম থেকে উঠত। খেলাধুলায় তার মন ছিল, কিন্তু পড়াশোনা বা কোনো কাজের প্রতি তার তেমন আগ্রহ ছিল না। হৃদয় যখন বই নিয়ে বসত বা মাঠে কাজ করত, জুবায়ের তখন গাছের নিচে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রূপকথার রাজ্যে ডুব দিত। তার স্বপ্ন ছিল আরামদায়ক জীবন, যেখানে কোনো পরিশ্রম করতে হবে না, শুধু আনন্দে দিন কাটানো যাবে। হৃদয় তাকে অনেক বোঝাতো, জুবায়ের, একটু পরিশ্রম কর। জীবনে কিছু করতে চাইলে কষ্ট করতে হয়। আরে বাবা, এত চিন্তা করিস না, যা হওয়ার তাই হবে। সময় গড়িয়ে চলল। হৃদয় তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলল। সে অল্প অল্প করে টাকা জমাতে লাগল। গ্রামের মানুষের কাছ থেকে সে গরুর যত্ন নেওয়া, দুধ দহন করা এবং দুধ বিক্রির কৌশল শিখল। তার একটা ছোট গোয়াল ঘর ছিল, যেখানে মাত্র 2টি গরু ছিল। হৃদয় ভোরবেলা উঠে গরুদের যত্ন নিত, তাদের দুধ দহন করত আর তারপর সাইকেলে করে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করত। তার দুধের মান ছিল খুব ভালো, তাই ধীরে ধীরে তার খদ্দের বাড়তে লাগলো। তার সততা আর পরিশ্রমের কথা গ্রামের মানুষের মুখে মুখে ফিরত। হৃদয় মনে মনে হাসত, কারণ তার স্বপ্ন পূরণের পথে সে এক ধাপ এগিয়েছে। কিন্তু জুবায়ের সেই আগের মতোই ছিল। তার দিন কাটত ঘুমিয়ে, খেয়ে আর গল্প করে। হৃদয় তাকে যখন দেখত অলসভাবে বসে থাকতে, তার মন খারাপ হয়ে যেত। একদিন সকালে হৃদয় দুধ বিক্রি করে ফিরছিল। সে দেখল জুবায়ের তার বাড়ির উঠোনে আরাম করে বসে পায়েস খাচ্ছে, আর তার চারপাশে মাছি ভনভন করছে। হৃদয়ের ধৈর্যের বাঁধ ভাঙল। সে রুক্ষ স্বরে বলল, জুবায়ের, সারাদিন বসে বসে পায়েস খাওয়া ছাড়া তোর আর কি কাজ? দেখ, আমি সকাল থেকে খেটে ফিরলাম, আর তুই? জুবায়ের একটা দীর্ঘশ্বাস ফেলে হৃদয়ের দিকে তাকালো। তার মুখে বিরক্তির ছাপ। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আরে বাবা, এত চিন্তা করিস কেন? পরিশ্রম করলেই কি আর সব পাওয়া যায়? যা, চলে যা, নিজের কাজ কর। জুবায়েরের এই কথাগুলো হৃদয়ের বুকে বিঁধল। তার মনে হল এত দিনের বন্ধুত্ব যেন অর্থহীন হয়ে গেল। তার চোখে হতাশার ছায়া নেমে এলো। সেই দিন থেকে হৃদয় আর জুবায়েরের মধ্যে কথা বলা প্রায় বন্ধ হয়ে গেল। তাদের বন্ধুত্বের বাঁধন যেন ছিঁড়ে গেল। হৃদয় মন খারাপ করে বাড়ি ফিরে গেল, কিন্তু তার সংকল্প আরও দৃঢ় হল। সে প্রমাণ করে ছাড়বে যে পরিশ্রম আর সততাই সাফল্যের চাবিকাঠি। হৃদয় তার স্বপ্ন পূরণে আরও বেশি মনোযোগী হল। সে ভোর 4টায় ঘুম থেকে উঠত, গোয়ালে গিয়ে তার প্রিয় 2টি গরুর যত্ন নিত, তাদের ভালো করে খাওয়াতো, পরিষ্কার করত এবং দুধ দহন করত। হৃদয়ের কাছে গরুরা শুধু প্রাণী ছিল না, তারা ছিল তার স্বপ্নের অংশীদার। তাদের সেবা করতে গিয়ে সে এক ধরনের শান্তি অনুভব করত। দুধ দহন শেষ হলে সে তা সাইকেলের সাথে বাঁধা বড় পাত্রে ভরে নিত। তারপর সূর্য ওঠার আগেই সে বাজারে ঘুরে দুধ বিক্রি করতে শুরু করত। হৃদয়ের দুধের গুণমান ছিল অসাধারণ। সে কখনোই দুধে জল মেশাত না বা পরিমাণে কম দিত না। তার সততা এবং নিষ্ঠার কারণে অল্প সময়ের মধ্যেই তার গ্রাহক সংখ্যা বাড়তে লাগল।
গ্রামের মানুষ হৃদয়ের প্রশংসা করত। তারা জানত হৃদয় মানেই খাঁটি দুধ। ধীরে ধীরে হৃদয়ের ব্যবসা বাড়তে লাগলো। সে অল্প অল্প করে টাকা জমাতে লাগলো। তার স্বপ্ন ছিল আরও গরু কেনা, তার গোয়াল বাড়ি বড় করা এবং একটি নতুন সাইকেল কেনা, যাতে সে আরও দ্রুত দুধ সরবরাহ করতে পারে। অন্যদিকে জুবায়ের সেই আগের মতোই অলস জীবনযাপন করত। সে দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাত। যখন জেগে থাকত তখন হয় খেত বা গ্রামের বন্ধুদের সাথে আড্ডা দিত। কোনো কাজ করার প্রতি তার বিন্দু মাত্র আগ্রহ ছিল না। জুবায়েরের বাবা মা তাকে অনেক বোঝাতেন, কিন্তু কোনো লাভ হতো না। জুবায়ের বলতো, বাবা মা, চিন্তা করো না, আমি কোনো না কোনো দিন কিছু একটা করব। কিন্তু সেই দিনটা যেন কখনোই আসত না। তার দিনগুলো কাটত নিছকই আরাম আর অলসতায়। প্রায় 3 মাস কেটে গেল। হৃদয়ের ব্যবসা বেশ জমে উঠেছে। সে তার জমানো টাকা দিয়ে একটি নতুন বাইক কিনল। তার মনে আনন্দ আর উত্তেজনা। নতুন বাইক মানে আরও দ্রুত দুধ সরবরাহ করা যাবে, আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানো যাবে এবং তার ব্যবসা আরও বাড়বে। হৃদয় বাইক কিনল। তার গোয়ালের 2টি গরু এখন 3টে হয়েছে এবং বাইকে করে সে আরও দ্রুত দুধ বিক্রি করতে পারে। তার মুখে সব সময় একটা তৃপ্তি হাসি লেগে থাকত। একদিন বিকেলে জুবায়ের গ্রাম থেকে ফিরছিল। পথে হঠাৎ তার চোখ পড়ল হৃদয়ের ওপর। সে দেখল হৃদয় বাইকে করে দুধের ক্যান নিয়ে যাচ্ছে। হৃদয়ের মুখে হাসি, আর বাইকটা চকচক করছে। জুবায়ের অবাক হয়ে গেল। সে ভেবেছিল হৃদয় হয়তো সাইকেল কিনবে, কিন্তু বাইক! তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। তার মনে এক তীব্র ঈর্ষার জন্ম হলো। সে নিজেকে প্রশ্ন করল, হৃদয় কি করে এত তাড়াতাড়ি বাইক কিনল? আমি তো ওর চেয়েও ভালো পরিবারে জন্মেছি, আমার তো কোনো অভাব নেই। তাহলে ও কি করে এগিয়ে গেল? জুবায়েরের মনে একটা ধাক্কা লাগলো। এই প্রথম সে নিজের অলসতার জন্য আফসোস করল। হৃদয়ের বাইক দেখে তার মনেও একটা প্রবল আকাঙ্ক্ষা জন্ম নিল। সেই দিন বিকেলবেলা জুবায়ের যখন সেই রাস্তা দিয়ে ফিরছিল, তখন হৃদয় তার সামনে পথ আটকাল। হৃদয় বাইক থামালো। জুবায়েরের চোখে মুখে তখন বিস্ময় আর ঈর্ষার মিশ্রণ। জুবায়ের সরাসরি জিজ্ঞাসা করল, নতুন বাইক কোথায় পেলি? এত তাড়াতাড়ি বাইক কিনলি কি করে? হৃদয় মৃদু হাসল। তার হাসিটা ছিল পরিশ্রম আর আত্মতৃপ্তির হাসি। সে বলল, আর বলিস না, সারাদিন খেটে রোজগার করে টাকা জমিয়ে তবে বাইক কিনেছি। জুবায়ের হৃদয়ের কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। সে ভাবত পরিশ্রম করে এত তাড়াতাড়ি কিছু করা যায় না, কিন্তু হৃদয় তাকে ভুল প্রমাণ করে দিয়েছে। জুবায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মনে হলো এতদিনের অলসতা তাকে অনেক পিছিয়ে দিয়েছে। হৃদয়ের এই বাইকটা যেন তার অলস জীবনের গালে এক কঠিন চড় মারল। তার মনে একটা নতুন ইচ্ছা জাগল। সে হৃদয়কে বলল, আমিও বাইক কিনব। এই কথা বলার সময় জুবায়েরের গলায় একটা দৃঢ়তা ছিল, যা আগে কখনো শোনা যায়নি। হৃদয় তার দিকে তাকিয়ে অবাক হল। সে কি সত্যিই বদলে যাচ্ছে? হৃদয়ের বাইক দেখার পর থেকেই জুবায়েরের মনে এক অদ্ভুত পরিবর্তন আসতে লাগল। এতদিন যে অলসতা তার নিত্য সঙ্গী ছিল, তা যেন হঠাৎ করে উধাও হয়ে গেল। তার চোখে মুখে বাইক কেনার একটা তীব্র আকাঙ্ক্ষা ফুটে উঠল। রাতে ঘুমাতে গেলেও তার চোখে বাইকের ছবি ভেসে উঠত। সে ভাবতে লাগল কি করে হৃদয়ের মতো একটা নতুন বাইক কেনা যায়। এতদিন সে আরাম আর বিলাসের স্বপ্নে বিভোর থাকত, কিন্তু এখন তার সামনে একটা স্পষ্ট লক্ষ্য, বাইক। সেদিন রাতে খাবার সময় জুবায়ের তার বাবা মায়ের কাছে বাইকের জন্য আবদার করল। তার বাবা, যিনি এতদিন জুবায়েরের অলসতার জন্য হতাশ ছিলেন, তিনি সোজাসুজি না করে দিলেন। তিনি বললেন, দেখ জুবায়ের, বাইক কেনা কোনো ছেলে খেলা নয়। আর এমনিতেই তো তুই কোনো কাজ করিস না। নিজের পায়ে দাঁড়াতে শেখ, উপার্জন করতে শেখ, তখন বাইক কেন, গাড়িও কিনতে পারবি। জুবায়েরের মাও তার বাবার কথায় সায় দিলেন। তিনি বললেন, তোর বাবা ঠিকই বলছেন, পরিশ্রম ছাড়া কোনো ফল পাওয়া যায় না। হৃদয়কে দেখ, কেমন নিজের চেষ্টায় সব কিছু করছে। বাবা মায়ের কথাগুলো জুবায়েরের মনে গভীর প্রভাব ফেলল।
এতদিন সে তাদের কথা কানে তুলত না, কিন্তু আজ হৃদয়ের সাফল্য তাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। সে বুঝতে পারল তার বাবা মা তাকে ভালোবাসেন বলেই সঠিক পথ দেখাচ্ছেন। সেদিন রাতে জুবায়ের অনেক ভাবল। সে মনে মনে সিদ্ধান্ত নিল তাকে কিছু করে দেখাতেই হবে। হৃদয়ের মতো পরিশ্রম করে সেও নিজের স্বপ্ন পূরণ করবে। পরের দিন সকালে জুবায়ের যখন ঘুম থেকে উঠল, তার চোখে মুখে একটা নতুন দৃঢ়তা দেখা গেল। এতদিন তার সকাল শুরু হতো দেরিতে ঘুম থেকে ওঠা আর অলসভাবে দিনের পরিকল্পনা করা, কিন্তু আজ সে ভোরবেলা উঠে গেল। সে তার মায়ের কাছে কিছু টাকা চাইল। তার মা কিছুটা অবাক হলেও জুবায়েরের চোখে একটা নতুন আলোর ঝলক দেখে তাকে টাকা দিলেন। সেই দিন সকালে জুবায়ের রাস্তার একধারে একটা ছোট কচুরির দোকান দিল। গ্রামের বাজারে বা রাস্তার ধারে জলখাবারের অনেক দোকান ছিল, কিন্তু কচুরির তেমন কোনো ভালো দোকান ছিল না। জুবায়ের তার মায়ের কাছ থেকে কচুরি বানানোর পদ্ধতি শিখেছিল। তার মা খুব সুস্বাদু কচুরি বানাতেন, আর জুবায়েরও তার মায়ের রেসিপি অনুসরণ করল। প্রথম দিনটা তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। দোকান সাজানো, ময়দা মাখা, পুর তৈরি করা, সবটাই নতুন অভিজ্ঞতা। সে একা হাতে সব কাজ করছিল। প্রথম দিকে খুব বেশি খদ্দের এলো না, কিন্তু যারা এলো তারা জুবায়েরের কচুরির স্বাদে মুগ্ধ হলো। কচুরি গরম ছিল, সাথে আলুর দম আর সুস্বাদু চাটনি। কিছুক্ষণের মধ্যেই তার দোকানে অল্প ভিড় হতে শুরু করল। জুবায়ের মন দিয়ে কাজ করতে লাগল। তার মনে হলো এই পরিশ্রমের মধ্যেই যেন একটা নতুন আনন্দ লুকিয়ে আছে। ধীরে ধীরে জুবায়েরের কচুরির নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। তার কচুরির স্বাদ এতটাই সুস্বাদু ছিল যে গ্রামের মানুষজন সকালের জলখাবারের জন্য অন্য দোকান ছেড়ে জুবায়েরের দোকানে ভিড় জমাতে লাগল। জুবায়েরের কচুরির গুণগান সবখানে শোনা যেতে লাগল। তার দোকান প্রতিদিন সকালে ক্রেতাদের ভিড়ে গমগম করত। অন্যান্য সকালের জলখাবারের দোকানগুলো একে একে বন্ধ হয়ে যেতে লাগল, কারণ জুবায়েরের কচুরির কাছে তাদের ব্যবসা মার খাচ্ছিল। জুবায়ের দেখতে লাগল কিভাবে পরিশ্রম তাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় সে তার দিনের উপার্জন হিসেব করত। এই টাকা তার কাছে শুধু টাকা ছিল না, এটা ছিল তার পরিশ্রমের ফল, তার নতুন স্বপ্নের বীজ। সে প্রতিদিন কিছু টাকা জমিয়ে রাখত তার বাইকের স্বপ্নের জন্য। তার মন আনন্দে ভরে থাকত। এই প্রথম সে সত্যিকারের সুখ অনুভব করল। সে বুঝতে পারল হৃদয় কেন সবসময় পরিশ্রমের কথা বলত। ব্যবসা ভালোই চলছিল। জুবায়ের মনে মনে একটা নতুন স্বপ্ন দেখতে শুরু করল। সে ভাবল আরও কিছু টাকা জমাতে পারলে সে একটা 4 চাকার গাড়ি কিনবে। বাইক তো প্রথম ধাপ, এবার তার লক্ষ্য আরও বড়। এই ভেবে জুবায়ের তার দোকানের মেনু বোর্ডে কচুরির দাম পরিবর্তন করে দিল। তার মনে হল যখন তার কচুরির এত চাহিদা, তখন দাম বাড়ালে ক্ষতি কি? জুবায়েরের কচুরির দোকান তখন মুকুন্দপুর গ্রামের সবচেয়ে জনপ্রিয় জলখাবারের দোকান। সকাল হলেই মানুষের দীর্ঘ লাইন পড়ত তার দোকানে। তার কচুরির স্বাদ এতটাই ছিল যে দূর দূরান্ত থেকে মানুষ আসত শুধু জুবায়েরের কচুরি খেতে। ব্যবসা যত বাড়তে লাগল, জুবায়েরের মনে ততই লোভ বাসা বাঁধতে লাগল। তার মনে হলো যখন এত লোক তার কচুরি খাচ্ছে, তখন একটু হেরফের করলে কেউ বুঝবে না। এইভাবে জুবায়ের বিভিন্ন রকমের প্রতারণা করতে শুরু করল। প্রথমে সে কচুরির দাম বাড়ালো, কিন্তু তাতেও খদ্দের কমল না। তখন সে অন্য কৌশল অবলম্বন করল। যদি কেউ 10টা কচুরি চাইত, সে 8টা বা 9টা দিত। যদি কেউ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কচুরি কিনত, তাকে 2 বা 3টে কচুরি কম দিত, কারণ সে জানত বাড়িতে গিয়ে গুনে দেখার সম্ভাবনা কম। আর যারা দোকানে বসত তাদেরও সে চট করে পরিবেশন করে দিত, যাতে তারা গুনে দেখার সুযোগ না পায়। প্রথম দিকে কেউ কিছু বুঝতে পারেনি। সবাই তার কচুরির স্বাদ আর দোকানের ভিড় দেখে মুগ্ধ ছিল। মুকুন্দপুর গ্রামের জমিদার ছিলেন একজন বিচক্ষণ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি। গ্রামের সব খবর তার কানে যেত। জুবায়েরের কচুরির দোকানের জনপ্রিয়তা এবং তার ব্যবসার উন্নতির কথা তিনি শুনেছিলেন। কিন্তু কিছুদিন ধরে তার কানে জুবায়েরের প্রতারণার কথা আসতে লাগল। তিনি বিষয়টি যাচাই করার সিদ্ধান্ত নিলেন। জমিদার তার 2 জন বিশ্বস্ত লেঠেলকে ডেকে পাঠালেন। তিনি তাদের নির্দেশ দিলেন জুবায়েরের দোকান থেকে 20টা কচুরি কিনে আনতে, কিন্তু জুবায়েরকে যেন বুঝতে না দেওয়া হয় যে তারা জমিদারের লোক। লেঠেলরা জমিদারের নির্দেশ মতো জুবায়েরের দোকানে গেল। তারা 20টা কচুরি চাইল এবং দাম মিটিয়ে চলে এলো।
জমিদার তাদের নিয়ে আসা কচুরিগুলো গুনে দেখলেন। তিনি অবাক হয়ে গেলেন। 20টা কচুরির জায়গায় মাত্র 18টা কচুরি আছে, অর্থাৎ 2টো কচুরি কম দেওয়া হয়েছে। জমিদারের কপালে ভাঁজ পড়ল। তিনি ভাবলেন, বেটা ব্যবসা জমে ওঠার পর থেকে বেশ প্রতারণা শুরু করেছে। লাভের জন্য এমন অসৎ কাজ করা শুরু করেছে। জমিদারের মনে একটা রাগ আর হতাশা কাজ করছিল। তিনি জুবায়েরের এই অসৎ কাজের একটা বিহিত করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার লেঠেলদের নিয়ে জুবায়েরের দোকানের দিকে এগিয়ে চললেন। পথে একটা বড় গাছের আড়ালে তারা লুকিয়ে রইলেন। জমিদার দেখতে চাইলেন জুবায়ের আর কি করে। ঠিক সেই মুহূর্তে একজন বৃদ্ধ ভিখারি জুবায়েরের দোকানের সামনে এসে দাঁড়াল। তার পরনে ছেঁড়া কাপড়, মুখ শুকনো, চোখে ক্ষুধা। সে ক্ষীণ স্বরে জুবায়েরকে বলল, বাবা, অনেক খিদে পেয়েছে, যদি একটা কচুরি দিতে পারিস খুব ভালো হয়। জুবায়ের তখন অন্য খদ্দেরদের সাথে ব্যস্ত ছিল। সে ভিখারির দিকে চোখ তুলে তাকালো। তার মুখে বিরক্তি। সে বলল, আমার দোকানে বিনামূল্যে কিছু দেওয়া হয় না। পয়সা থাকলে খাবি, না হলে সরে যা। ভিখারি কাতর স্বরে বলল, আমার কাছে মাত্র 2 টাকা আছে, এইটুকুই দিতে পারবো। যা, অন্য কোথাও যা। ভিখারি হতাশ হয়ে মাথা নিচু করে চলে গেল। জমিদার ও তার 2 লেঠেল গাছের আড়াল থেকে এই পুরো ঘটনাটি দেখলেন। জমিদারের রাগ আর হতাশা এবার চরমে পৌঁছালো। তিনি বুঝতে পারলেন জুবায়ের শুধু প্রতারকই নয়, সে একজন নিষ্ঠুর মানুষও। জমিদার আর তার লেঠেলরা যখন জুবায়েরের এই কুকীর্তি দেখে হতবাক হয়ে দাঁড়িয়েছিলেন, ঠিক তখনই হৃদয়কে দেখা গেল সেই রাস্তা দিয়ে যেতে। সে দেখল জমিদারের সাথে তার লেঠেলরা গাছের আড়ালে লুকিয়ে আছে। হৃদয় কৌতূহলী হয়ে বাইক থামিয়ে তাদের কাছে গেল। সে জমিদারকে জিজ্ঞাসা করল, জমিদার মশাই, এখানে কি হচ্ছে? আপনারা এখানে এভাবে লুকিয়ে আছেন কেন? জমিদার হৃদয়কে কাছে ডাকলেন এবং জুবায়েরের সব কুকীর্তির কথা খুলে বললেন। কিভাবে জুবায়ের কম কচুরি দিচ্ছে, কিভাবে সে গরিব ভিখারির কাছ থেকে টাকা নিয়েও তাকে খাবার দিল না। সব ঘটনা তিনি সবিস্তারে বর্ণনা করলেন। হৃদয় সব শুনে হতবাক হয়ে গেল। হৃদয়ের মন খারাপ হয়ে গেল। আমি এই প্রতারণার নিষ্ঠুরতা বরদাস্ত করব না। আমি এক্ষুনি ওকে শাস্তি দেব। জমিদার মশাই, আমি জানি জুবায়ের যা করেছে তা গুরুতর অপরাধ, কিন্তু ওর বন্ধু হিসেবে আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই। আমি নিশ্চিত ও যদি একবার নিজের ভুল বুঝতে পারে তাহলে ও আবার সৎপথে ফিরে আসবে। জমিদার কিছুক্ষণ চিন্তা করলেন। হৃদয়ের সততা আর ভালো মানুষই সম্পর্কে তিনি অবগত ছিলেন। হৃদয় যে জুবায়েরের জন্য এমন অনুরোধ করছে সেটা তার কাছে প্রশংসনীয় মনে হল। ঠিক আছে হৃদয়, শুধু তোর মুখ চেয়ে আমি আজ জুবায়েরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি আবার এমন কিছু ঘটে তাহলে আমি কোনো ক্ষমা করব না। হৃদয় জমিদারকে ধন্যবাদ জানাল। সে দ্রুত জুবায়েরের দোকানের দিকে এগিয়ে গেল। জমিদার এবং তার লেঠেলরা গাছের আড়াল থেকে সব কিছু দেখছিলেন। হৃদয় জুবায়েরের দোকানে গিয়ে তাকে একপাশে ডাকল। জুবায়ের হৃদয়কে দেখে কিছুটা অবাক হল, কারণ তাদের মধ্যে অনেক দিন কথা হয়নি। জুবায়ের, তুই কি করছিস এসব? তুই কেন এমন অসৎ কাজ করছিস? জুবায়ের প্রথমে অস্বীকার করতে চাইল, কিন্তু হৃদয়ের চোখে সে সত্য দেখতে পেল। হৃদয় তাকে জমিদারের কথা বলল, ভিখারির ঘটনার কথা বলল। জুবায়ের বুঝতে পারল তার সব কুকীর্তি ধরা পড়ে গেছে। তার মাথা নিচু হয়ে গেল। লজ্জায় তার মুখ লাল হয়ে গেল। আজকে জমিদার তোকে শাস্তি দিতে এসেছিলেন, কিন্তু আমি তার কাছে তোর জন্য অনুরোধ করেছি। তোর বন্ধু হিসেবে আমি তোর উপর আস্থা রাখতে চেয়েছি। তুই কি আমাকে হতাশ করবি? জুবায়েরের চোখে জল এসে গেল।
হৃদয়, আমি তো ঋণ কোনোদিনও ভুলব না। আমি সত্যিই ভুল করেছি। লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। তুই আমাকে আজ বাঁচিয়েছিস আর আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছিস। এরপর থেকে হৃদয়ের মতো জুবায়েরও সৎ পথে ব্যবসা করতে লাগল। সে সঙ্গে সঙ্গে কচুরির দাম আবার কমিয়ে দিল এবং পুরনো দামে অর্থাৎ কম দামে বিক্রি করতে শুরু করল। সে আর কখনোই কম কচুরি দিত না। সে বুঝতে পারল সত্যিকারের সুখ অর্থ উপার্জনে নয়, বরং সততা আর ভালো কাজে। বন্ধুরা, কার্টুনটা যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক দাও আর নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকো।